is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। এক বছর পর আবার ফর্মে ফিরতে হলো। কাকে নিয়ে? ও মাই গড, আমার চুমকি সোনাকে নিয়ে। ও চুমকি সোনা, ভাবছো ভুলে গেছি? ভুলে যাইনি, সব মনে আছে। শাশুড়িরে কেন ভাবে লইয়া আইছিলা চুরি কইরা, সব মনে আছে আমাগো। হ্যাঁ, হেই নিয়ে আমরা তো কম চিৎকার করি নাই তো। মাঝখানে একটা বছর ফলে তোমাকে রেখেছি, তুমি কি করছো না করছো ফলো রেখেছি, ঠিকঠাক চলছিল, চলো কিছু বলিনি। কিন্তু আবার শুরু করলে, গেলে গ্রামের বাড়িতে, তোমার মুখ দিয়ে শোনা কথা তোমাকেই বলছি, ঠিক আছে? তুমিই বলেছো, তাহলে তুমি কতটা অন্যায় করেছো, কতটা ন্যায় করেছো, সবটা বলছি। আর তার আগে আমাদের মৌরানি, যে তোমাকে বলছি, কতদিন আর এভাবে দিনগুলো চলবে? শাক দিয়ে মাছ আর কতদিন ঢাকা চলবে? না 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 না, তোমাকে এবার চলো মৌ, তোমাকে আমি আসছি, তোমাকে আমি পরে দিচ্ছি। আগে এই যে ভালো মানুষের মুখোশ পরা মেয়ে ছেলেটা চুমকি রানী, তোমাকে একটু দিই। অনেক দিন পরে বেশ ভেতরটা গুড়গুড় গাড়গুড় করছে, ব্যাপারটা কি চাইছো? হ্যাঁ, হাজবেন্ড তো একটা ভেউরা পাশে বসে থাকে। কি মৌকে বাড়ি থেকে তাড়ানোর প্ল্যান? কি বলছো? যতদিন ওই বাড়ির বড় বউ হয়ে থাকবে ততদিন তুমি এই চ্যানেলটা ডিলিট করবে না। প্রথম কথা হলো, তোমার চ্যানেলটা ডিলিট করতে বলেছে কে? চুমকি রানী, তোর চ্যানেলটা ডিলিট করতে কি কেউ বলেছে? কেউ বলেনি। তুই তোর লাইফস্টাইল দেখা না তোর চ্যানেলে, কেন মাঝে মাঝে খুচো কিমড়ির মতো খুচাস গিয়ে? শাশুড়ির দায়িত্ব নিতে পারো না, শাশুড়ি বাড়িতে আসলে হাট বাজার করতে পারো না, শাশুড়িকে শাশুড়ির মতো খাইতে দিতে পারো না, একটু আলু সিদ্ধ শাক ভাজাতে শাশুড়িকে খাইতে দাও, ঝিয়ের মতো সংসারের সমস্ত কাজ করাও। হ্যাঁ, ব্যাপারটা কি? অথচ শাশুড়ির 2টা টাকা উঠছে, চক্ষু ছানা বড়া হয়ে গেছে। কত লোভ রে তোর, কত লোভ! সব একা ভোগ করবি, পৃথিবীটা একা গ্রাস করবি, তোর ইচ্ছে। এখন নজর পড়েছে বড় বউ হয়ে যদি থাকে, ও তো বড় বউ হয়েই এসেছে ওই বাড়ি, ও আবার ছোটো বউ হয়ে যাবে না বাড়ি ছেড়ে চলে যাবে? কোনটা চাইছিস তুই? তোর ইচ্ছাটা কি? খুলে কাশ, খুলে ঝাড়ে। ও হো, তুই তো অনেক কিছু করতে পারিস, দেখিস। আবার বাড়ির ডুপ্লিকেট দলিলপত্র বার করে নিস না, কারণ ওর শাশুড়ি। আর তারপরে বলে, এই মূর্খ মেয়ে ছেলে, একটা মানুষের লক্ষ্মীর ভাণ্ডার আবার ভাতা, বিধবা ভাতা দুটো হয় না। তোর ভিডিওটা শুনে না হাসিই পাচ্ছিল। বলছে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা দুটো একসাথে হয় না কারোর রে। আর লক্ষ্মীর ভাণ্ডার তো শাশুড়ি এই বয়সে হবে না, বুঝলি? তাহলে কি রয়েছে তো শাশুড়ির? ভাতা ঢুকেছে বহুদিন ধরে। মৌ যেটা বললো, 21 সাল না 22 সাল থেকে টাকাটা জমে ওখানে হয়েছে প্রায় 30,000 টাকা। বাবা, যে 30,000 টাকা জমলো একসাথে, দেখেছিস? ব্যাস, তোর চক্ষু ছানা বড়া হয়ে গেছে। আর ওই শাশুড়িকে মেন হলো গিয়ে, ওই শাশুড়ি গোড়ায় হলো গন্ডগোলেদের। হ্যাঁ, এর আগেও অনেকবার বলেছি, শাশুড়ি হলো মেন গন্ডগোল। খাচ্ছো, পড়ছো, থাকছো, ভালোবাসা পাচ্ছ বড় বউয়ের, আর পিড়িত উঠে মাঝে মাঝে ছোটো বউ আইলে পিড়িত উঠে তুমি চলে গেলে ছোটো বউয়ের সাথে। ছোটো বউ ডাকলো, জানো তো এটা বজ্জাত, আরে বজ্জাত মেয়ে ছেলে। ছোটো বউ ডাকলো আর চলে গেল ছোটো বউয়ের কাছে, ছোটো বউয়ের সাথে চলে গেলে। আর কি বললি? যে সমস্ত কাগজপত্র ডকুমেন্টস আমি করেছি, মানে ডুপ্লিকেট করে সেটা নিয়ে খুব বাহবা দিচ্ছিস। অরিজিনাল কোনো তো মৌদের কাছে ছিল। আচ্ছা, মৌ এতদিন লোভ করলো না, কি ব্যাপার? কি মৌ, তোমার ব্যাপারটা কি? কত আর চুপ করে থাকবে, কত আর সহ্য করবে? এখন তোমাকে ওরা উচ্ছেদ করে দিতে চাইছে, ওই বাড়ি থেকে বড় বউয়ের স্বীকৃতি কেন দিতে চাইছে। মানে এবার তোমাকে ওই বাড়ি থেকে হাঁটাবে, বড় বউ যেন তুমি ওই বাড়ি না থাকো, সেটা ওরা করতে চাইছে। দিয়ে এবার বাড়িটাও নেবে। পারবি না রে, সেইগুলো বালি, শুধু বালি না তো, সেইগুলো সেইগুলো মুত, বুঝেছিস? বড় চাকরি করে ওরা, তো ওদের এখন চ্যানেলে ভিউজও কমে গেছে। আর ওই তো মৌয়ের হাজবেন্ড, হ্যাঁ, একটা জমি জায়গা কিনেছে ওরা। জ্বলন হচ্ছে বল, জ্বলছিস বল? তাই শাশুড়ির টাকা তোকে কে দায়িত্ব দিয়েছে রে? 500 টাকা শাশুড়ির টাকা থেকে, তোদের নিজের থেকে টাকা দে, ভাগ্নিদের, নাতিদের, তোর নিজের টাকা থেকে দে। আবার মানুষ জড়ো হয়েছে, তাদেরকে আবার মিষ্টি খাওয়ার পয়সাটা নিজের থেকে দিতে পারছিস না? শাশুড়ির টাকা দিয়ে ভালো মানুষই করাও, হ্যাঁ, মানুষকে হাতে রাখার চেষ্টা করো। বদমাইশি বুদ্ধি। দেখো বন্ধুরা, শাশুড়ির টাকাটা জমছে, শাশুড়ির রোগ বেদুক অনেক কিছুই আছে। হ্যাঁ, আজকে মৌর কাছে রয়েছে। মৌ মনে হলো না যে যাই শাশুড়িকে নিয়ে গিয়ে সই করিয়ে টিপছই দিয়ে টাকা পয়সাগুলো তুলে নিয়ে আসি। ও গেছে কত্তালি মেরে, ওলে বাবা লে বাবা, মানে যার খায় তার হুঁশ নাই, যার বিয়ে তার হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম নাই একদম। আর ছেলেটা কি বলছে? ভেউরাটা কি বলছে? কেন
ওইটাও তো ছোট বউ। ওরে বাবা, সেই বেলা টাকা আনার বেলায়, টাকা তোলার বেলায়, অধিকারের বেলায় ছোট বউ, আর মাকে এনে ভরণ পোষণ করার বেলায়, মার দায়িত্ব নেওয়ার বেলায় তখন বড় বউ করুক, আমরা কেন করব? ও রে, হ্যাঁ, শুটিয়ে লাল করে দিতে হয় এদেরকে, বুঝেছো? জাস্ট শুটিয়ে লাল করে দিতে, ভেওরার মতো নিজের কোনো পার্সোনালিটি নাই, ঘেউ ঘেউ করে সে চেঁচাতে বসে, পাশ দিয়ে বউ আবার টোন পিচ করে, বউ আবার টোন টিন করছে, পিচ করছে, কথাগুলো তুলে দিচ্ছে স্বামীর সামনে। ঘটনাটা হলো, সেই এলো একদিন, এসে তার শাশুড়িকে নিয়ে, শাশুড়ি বা যায় কেন, শাশুড়িকে নিয়ে ওদের কাছেই মানে দূর বাবা কি বলে, ব্যাংক, বাজার অবধি যেতে না, মৌ যেটা বললো বাজার অবধি যেত না, কাছেই ওদের ব্যাংক, সেই ব্যাংকে শাশুড়িকে নিয়ে গেল, নিয়ে গিয়ে টাকাগুলো শাশুড়িকে দিয়ে সব তোলালো। একবারও পারমিশন নিয়েছিলিস? কেন রে বারংবার তোরা এই ধরনের কাজ করিস? বারংবার কেন কাজ করিস? দিয়ে বলছে কি, আমি নিয়ে গেছি আমার শাশুড়িকে, হ্যাঁ, আমার টাকাগুলো নেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, যেই বাড়িতে এসে শুনলাম যে আমার ননদ বলে বেড়াচ্ছে সব জায়গায় যে আবার মাকে শাড়ি পরিয়ে নিয়ে চলে গেছে মনে হয় চুরি করে। কেন বলে রে তোকে সবাই সন্দেহ কেন করে? তুই সন্দেহমূলক কাজ করিস, ওর জন্য সবাই তোকে সন্দেহ করে। তুই সন্দেহমূলক কাজ করিস বলে তোকে সবাই সন্দেহ করে, বুঝলি চুমকি রানী? হ্যাঁ, শাশুড়িকে নিয়ে গিয়ে শাশুড়িকে দিয়ে সমস্ত টাকাগুলো তুলিয়ে শাশুড়ি 30,000 টাকার মধ্যে শাশুড়ির হাতে 5,000 টাকা দিয়েছে, আর 500 1000 করে সাগর, আর সাগরের আই থিঙ্ক দিদি হোক বোন হোক কারোর হাতে, না মেয়ের হাতে, ননদের হাতে 500 টাকা দিয়েছে, তাহলে কত? 1000 টাকা। আর খাইয়েছে 500-700 টাকা, তার মানে 1,500 বা ওই 1800-1900 টাকা। তাহলে ওইদিকে 30,000 টাকা থেকে, হ্যাঁ, বলছে অনেকগুলো টাকা, 30,000 টাকা এই যা মানে অনেকগুলো টাকা, কারণ ওর হলো লোভী মন, ওই শাশুড়ির, হ্যাঁ, সরকারি টাকা দিচ্ছে, ভাতা পাচ্ছে, সেইটাতেও ওর লোভ যায় না, সেটাতেও ওর লোভ, সেইটাও ওকে হরণ করতে হবে, সেইটাও গিয়ে ওই অত দূর থেকে গিয়ে ওইটাকেও টপকে গিয়ে নিয়ে চলে এলো। ওমা, মৌ জায়গা কিনে ফেলেছে না, এবার চারিদিকে তো সব কুড়িয়ে গেছে, এবার ওকেও করতে হবে না কিছু, আর নাহলে মৌকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিত। মৌ এখন জায়গা কিনে নিয়েছে, যা মৌ ওখানে গিয়ে বাড়ি করে, এই জায়গা আমাদের দিয়ে যা। কি এরকম চিন্তাধারা? কেন? কোনোদিনই হবে না। ওকে, এদিকে বসে পড়েছিস, ভিডিওর পর ভিডিও, কমেন্ট বক্স খুলে রাখতে পারিস না কেন? কমেন্ট বক্স, সেই আগের ফর্মে ফিরে এসেছিস না? তুই ফর্মে আসবি, তুই ভাবিস না তোকে আমরা ছেড়ে দিয়েছি, তোকে আমরা ফলো করছি না, পুরো দৃষ্টি তোর দিকে আছে। ওকে, পুরো দৃষ্টি তোর দিকে আছে, পুরো ফোকাস আছে। ভাবিস না এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো, তুই পাতালে গেলে পাতাল থেকে তুই অন্যায় করিস মৌকে নিয়ে, তুই তোর অন্য কিছু অন্যায় করতে থাক, কিছু বলবো না, কিন্তু মৌকে নিয়ে কোনো অন্যায়মূলক কথা, অন্যায়মূলক কাজ করে তোকে পাতাল থেকে চুলের মুঠি ধরে টেনে এনে সব সত্যটা উদ্ঘাটন করবো, বুঝেছিস চুমকি রানী? সত্যটা উদ্ঘাটন করবো, এই কথাটা মাথায় রাখিস। ওকে, তো টাকাটা নিয়ে এসে নিজের মতো করে একবারও মনে হলো না, আবার কি বলছে ভেওরাটা, হ্যাঁ তারা নেই, তাদেরকে ডেকে নিয়ে আসবো, তাদের কাছে মাটা আসে, টাকাটা কর্তব্য কার? আবার তোমরা কিছু লোক দেখি কমেন্ট করছো ময়ের ওখানে যে টাকাটা তুলে শাশুড়ি দুজনকে কেন সমানভাবে ভাগ করে দেবে? ভাগ করার কথাটা আসতে কোত্থেকে? কল্লোল যেরকম খাওয়াচ্ছে খাওয়াক না, টাকাটা রয়েছে, উনারও তো শেষ দিন বলে কিছু আছে, হ্যাঁ। আর যদি মনে হতো কল্লোলেও ওখান থেকে তুলে কিছু টাকা মায়ের পিছনে ব্যয় করতে পারতো, ওকে তুলার, ও এসে দাবি করবে ছোট ছেলের বউ না, দাবি চাপকে দাবি সিধা করে দিতে হবে তোমার। মাকে পোষণের বেলায় দাবি আসে না নাকি? মাকে পোষার বেলায় বড় বউ পুষবে, আর বড় বউকে গৃহ থেকে ত্যাগ করার সময় সেটা বড় বউ মানা যাবে না। মানেটা কি ইচ্ছা, কি দাবি, কি তোদের চাইছিসটা কি? তোরা ফটার কম কর। ওকে, উনার টাকা নিয়ে তুই চলে এসছিস কেন? টাকাটা তোর পিসি শাশুড়ি তো বলেছিল বাদ বাকি টাকাটা ব্যাংকে রেখে দিতে, রেখেছিলিস? রাখিসনি, নিয়ে চলে এসছিস। কেন নিয়ে এসছিস? আবার তোর বর বলছে থাকলেও তো আমাদের কাছে থাকলেও তো ছোট ছেলের বউর কাছে রয়েছে, ওখানে থাকলেও তো বড় বউর কাছে থাকতো, তাহলে মাটাকে নিয়ে আসতিস। শাশুড়ি তো আসতেও চায় না, শাশুড়ি বা কেমন বদমাইশ, খাচ্ছ দাচ্ছ, বড় বউ এত সেবা যত্ন ভালোবাসা দিয়ে রেখেছে, হ্যাঁ, সেবা যত্ন ভালোবাসা দিয়ে রেখেছে, অথচ ছোট বউকে নিয়ে সই দিয়ে দিল, টাকাগুলো তুলে নিয়ে চলে এলো। কেন ওই মহিলাই বা এমন কেন করে? মৌ, তুমি এবার একটু ঘুরে দাঁড়াও, জানি তুমি যেরকম মানুষ তুমি পারবে না, তুমি এবার একটু ঘুরে দাঁড়াও, কারণ এরা সবাই মিলে তোমাকে
যতটা পারছে হ্যাঁটা করতে চাইছে, ছোট করতে চাইছে, সেটা সম্ভব কিন্তু নয়, আমরা করতে দেবো না ওকে, আমরা কিন্তু করতে দেবো না সেটা। ও এসে যা খুশি বলুক সোশ্যাল মিডিয়াতে, ব্যাপারটা কি দুজনে মিলে ভিডিও করতে বসে যাস, ভিউজ কমে গেছে নাকি? ভিউজ কমে গেছে, টাকার দরকার, খুব টাকার দরকার, তাই ওই অসহায় মায়ের কয়টা বিধবা ভাতা পায় সেটার দিকে নজর পড়ে গেল। খেটে তো সরকারি টাকা তো পাস, সরকারি টাকা তো পাস, বউ সোশ্যাল মিডিয়া করছে, তাও তোদের ওদর কত কত বড় রে, তোদের ওদর কত বড়, কত তোদের গর্তটা ভরাট করতে লাগে রে, তোদের গর্তে কত লাগে, সব দিক থেকে মুড়ি মেরে নিয়ে চলে আসিস। তো চলো বন্ধুরা, আর বেশি কিছু বললাম না, এরপরে দেখছি আবার কি নিয়ে কি করে, অবশ্যই নজর থাকবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।